নমস্কার বন্ধুরা, ডিকে নিউজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওয় আমরা দেখব 2026 সালে ভাঙড় বিধানসভা আসনে কোন দল জয়লাভ করতে চলেছে। নওশাদ সিদ্দিকী কি ধরে রাখতে পারবে তার ভাঙড় বিধানসভা আসন, না জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস না বিজেপি। 2026 সালে নওশাদ সিদ্দিকী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকী প্রার্থী হলে কেমন ফলাফল হতে পারে, কার দখলে যেতে পারে ভাঙড় বিধানসভা আসন, আজকের জনমত সমীক্ষায় আমরা দেখে নেব। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমরা দেখব ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এবং হিন্দু এবং মুসলিম জনসংখ্যা কত পার্সেন্ট রয়েছে। তো ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে 2,21,965 জন জনসংখ্যা রয়েছে। হিন্দু ধর্মের মানুষের বসবাস 38% এবং মুসলিম ধর্মের মানুষের বসবাস রয়েছে 62%, অর্থাৎ সংখ্যালঘু মানুষের বসবাস বেশি রয়েছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে। আমরা দেখব 2021 সালে ভাঙড় বিধানসভা আসনের নির্বাচনের ফলাফল। 2021 সালে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ভোট পেয়েছিলেন 1,09,237টি, 45.01%, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিম ভোট পেয়েছিলেন 83,068টি এবং 34.31%। মাইনাস পেয়েছিলেন 15.26% এবং বিজেপি প্রার্থী সৌমি হাতি প্রাপ্ত ভোট 38,726টি এবং 15.99%, এবং সিপিআইএমএল প্রার্থী মির্জাদা হাসান ভোট পেয়েছিলেন 4,930টি এবং 24.4%, এবং আমাদের নোটায় ভোট পড়েছিল 3,243টি, 1.34%। অর্থাৎ 2021 সালে নওশাদ সিদ্দিকী প্রায় 26,000 ভোটের ব্যবধানে তিনি কিন্তু জয়যুক্ত হয়েছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এবার আমরা দেখব 2024 সালে লোকসভা ভোটের ফলাফল, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভা আসনটিতে কেমন ফলাফল হয়েছিল, অর্থাৎ কোন দল এগিয়ে রয়েছিল। 2024 সালে লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ভাঙড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট 55%, অর্থাৎ 1,12,220টি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস, এবং বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট 25% এবং 61,000 ভোট পেয়েছিলেন, এবং আইএসএফ প্রার্থী 56,356টি ভোট পায় এবং 20%। 2024 লোকসভা ভোটে 50,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।